চিকেন প্যাটিস ব্যক্তিকে মারা 2 আসামিকে ফুলের মালা দিয়েছে, বরণ করেছে। দেখুন, ইসলাম অন্যায়কে মানে না, অন্যায় ইসলাম করে না। কোরআনে আছে, আমার যারা হিন্দু ভাই শুনেন তাদেরকে বলবো, কোরআনে আছে কেউ যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ নবী বলেছেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনারা মোবাইলে ভিডিও দেখেছেন, মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে অনেকগুলো গেট আছে। গত বছরে একটা গেটে একজন হিন্দু ভাই তিনি খানা বাঁটছেন, লোক গরিবরা লাইন দিয়ে নিচ্ছে, সেখানে সে এলান করছে जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। অনেক মুসলিম মেয়ে ছিল, অনেক মুসলিম চাচা ছিল, বেরিয়ে গেছে, খানা দেয়নি। আর একজন মুসলিম ব্যক্তি তিনি খানা বাঁটছেন, कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। জরুর বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম শেখায়। তোমরা দেখো না কে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমি যখন গাড়ি নিয়ে বাড়ি যাই রোডে, বর্ধমান টাউনে রাত 2টো থেকে একটা চায়ের দোকান খুলে বাপিদা, আমার আব্বাজি ছোট থেকে দেখছে, আমিও ছোট থেকে দেখছি, বাপিদা চায়ের দোকান, দেশি মুরগির ডিম সিদ্ধ, মালাই টোস্ট আর চা, আমি খেয়ে বাড়ি যাই। সেদিনে গাড়ি থেকে নামলাম, ইলাহাবাদ থেকে একটা বাচ্চা মেয়ে 13 বছরের পালিয়ে এসছে, তার বাপ অত্যাচার করেছে, ইসলাম ধর্মের নয় অন্য ধর্মের। বাপিদার কাছে বসে আছে, বাপিদা বললে দেখুন না এই মেয়েটা পালিয়ে এসছে, আর কাছে পয়সাও নেই বলছে। আমি বললাম বাপিদা যা খাবে দিয়ে দেন, খাইয়ে দেন পেট ভরে। কোথায় যাবে মা? বললে আমি মেদিনীপুর শ্রীনগর যাব। আমি বললাম বাস এলে চাপিয়ে দিবে, কত ভাড়া লাগবে? বলছে 160 টাকা। আমি তাকে 200 টাকা ধরিয়ে দিলাম। আমি বললাম বাপিদা এটা দিয়ে দেন, ওর ভাড়াটা দিয়ে বাকিটা ওর হাতে দিয়ে দিবে, তুমি চলে যাও। সে আমাকে তাকিয়ে দেখলো, কেন জানেন? আমরা ইসলাম থেকে ধর্ম দেখি না, বিপদে আছে তার পাশে দাঁড়াও, এটা হচ্ছে ইসলাম। এখন দেখুন, প্যাটিস বিক্রেতাকে যে মেরেছে, যারা গীতা পাঠ করছিল তারা যদি গীতা থেকে প্রমাণ দিতে পারে যে কেউ যদি মাংস খায় তাকে মার্ডার করে দাও, তাকে পিটাও, কেউ যদি মাংস বিক্রি করে তাকে পিটাও। আচ্ছা ওই লোকটা প্যাটিস বিক্রি করছে বলে মেরেছে, আচ্ছা ওই দিনে কলকাতায় বেশিরভাগ হোটেলে মাংস পাওয়া যায় না, যায় না? কথা বলে না, পাওয়া যায়। তো হোটেলওয়ালার দিকে মারলেন না যে আজকে কেন মাংস বিক্রি করছিস কলকাতা হোটেলে? হোটেলগুলো আজকে বন্ধ রাখতো। যাই হোক, যিনি মেরেছেন অপরাধ করেছেন। কোনো ধর্ম এই অশান্তির কথা শেখায় না, বিশেষ করে ইসলাম শান্তির বার্তা দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বেলডাঙ্গা মসজিদে প্রথম জুম্মার নামাজ এই নিয়ে, গীতা পাঠের ময়দানে চিকেন প্যাটিস। যাই হোক, ইসলাম কেউ কি খারাপ বার্তা দেয় না? কোরআনের বার্তা হচ্ছে শান্তির বার্তা। কেউ কোরআনের বিরুদ্ধে বলছে সে বলুক, যাই আসেন, আমাদের মাথা ব্যথা নেই। আমাদের ব্যথা হচ্ছে একজন মুমিন ব্যক্তি সে যেন বেঈমান না হয়, একজন মুসলমান সে যেন কোনো রকমের অন্যায় কাজ না করে। আমরা সবাই ন্যায়পরায়ণ হব, জোরে বলুন ইনশাল্লাহ। হকের ওপরে চলেন, না হক দেখলে প্রতিবাদ করুন। কোরআনে আছে যদি কেউ মসজিদের মাল অপব্যবহার করে আপনি প্রতিবাদ করুন। কিসের দ্বারা? হয় হাতের দ্বারা, তা না হয় জুবানের দ্বারা, তা না হয় ঘৃণা করুন তাকে। আমানতের খিয়ানত যারা করবে আল্লাহ কঠিন হিসেব নেবেন কিয়ামতের দিনে। মাদ্রাসার মালের, মসজিদের মালের আমানতের খেয়ানত করা। ওই জন্যে আমি খাস করে বলবো, মসজিদ আল্লাহর ঘর, সবাই মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ।